আপনার গর্ভের সন্তানটি কি ঠিকমতো পুষ্টি পাচ্ছে? মায়ের প্লেটের খাবারের উপরই নির্ভর করছে আপনার অনাগত বাচ্চার মেধা এবং শারীরিক গঠন। ৯ মাসের এই জার্নিতে আপনি যদি এই ৫টি খাবার নিয়মিত না খান, তবে বাচ্চার বিকাশে যে ঘাটতি হয় তা পরবর্তীতে পূরণ করা প্রায় অসম্ভব। হবু মায়েরা, আজকের ভিডিওটি আপনার এবং আপনার বাচ্চার জন্য জীবন বদলানো হতে পারে। ১. আয়রন সমৃদ্ধ খাবার। গর্ভাবস্থায় বাচ্চার সুস্থ বিকাশে আয়রন হল সবথেকে গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। আপনার গর্ভস্থ বাচ্চার শরীরে রক্ত তৈরি এবং মস্তিষ্কের অক্সিজেন সরবরাহের জন্য এই আয়রনের কোনো বিকল্প নেই। কেন এটি আপনার জন্য বাধ্যতামূলক? রক্ত স্বল্পতা প্রতিরোধ। গর্ভাবস্থায় মায়ের শরীরের রক্তের পরিমাণ প্রায় ৫০% পর্যন্ত বেড়ে যায়। পর্যাপ্ত আয়রন না খেলে মা খুব দ্রুত অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় আক্রান্ত হন, যা বাচ্চার ওজন কমিয়ে দিতে পারে এবং সময়ের আগেই প্রসবের ঝুঁকি বাড়ায়। বাচ্চার বুদ্ধিমত্তা। আয়রনের ঘাটতি বাচ্চার মস্তিষ্কের স্নায়বিক বিকাশে বাধা সৃষ্টি করে। কি খাবেন? আপনার প্রতিদিনের তালিকায় লাল শাক, পালং শাক, ডাল, ছোলা এবং বিশেষ করে মুরগির কলিজা রাখতে পারেন। মনে রাখবেন, আয়রন শোষণের জন্য ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু বা কমলা আয়রন সমৃদ্ধ খাবারের সাথে খাওয়া খুবই জরুরি। যারা এই আয়রন সমৃদ্ধ খাবারগুলো অবহেলা করেন, তাদের বাচ্চার শারীরিক বৃদ্ধি আশানুরূপ হয় না। ২. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। গর্ভাবস্থায় বাচ্চার হাড়, দাঁত এবং হৃৎপিণ্ড গঠনের জন্য ক্যালসিয়াম হল প্রধান কাঁচামাল। মা যদি পর্যাপ্ত ক্যালসিয়াম না পান, তবে শরীর বাচ্চার হাড় গঠনের জন্য মায়ের হাড় এবং দাঁত থেকে ক্যালসিয়াম কেনে নিতে শুরু করে। এতে বাচ্চা তো স্বাস্থ্য ঝুঁকিতে পড়েই, সাথে মা অস্টিওপোরোসিসের শিকার হন। কেন এটি আপনার জন্য বাধ্যতামূলক? বাচ্চার কঙ্কালতন্ত্র গঠন। বাচ্চার হাড় মজবুত করার জন্য ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। মায়ের রক্তচাপ নিয়ন্ত্রণ। পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রি এক্লাম্পসিয়ার মতো ঝুঁকিপূর্ণ সমস্যা প্রতিরোধে সাহায্য করে। কি খাবেন? প্রতিদিন অন্তত ১ গ্লাস দুধ বা ১ বাটি দই আপনার তালিকায় রাখুন। এছাড়া পনির, ছোট মাছ কাটাসহ এবং সবুজ শাকসবজিতেও প্রচুর ক্যালসিয়াম থাকে। মনে রাখবেন, ক্যালসিয়ামের সঠিক শোষণের জন্য শরীরে ভিটামিন ডি প্রয়োজন, তাই সকালের নরম রোদে কিছুক্ষণ থাকা বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া জরুরি। ৩. ফলিক অ্যাসিড ও ভিটামিন বি9। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে বাচ্চার স্নায়ুতন্ত্র বা ব্রেন এবং মেরুদণ্ড তৈরির জন্য ফলিক অ্যাসিড হল সবথেকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নিউরাল টিউব গঠনকারী উপাদান বলা হয়। কেন এটি আপনার জন্য বাধ্যতামূলক? জন্মগত ত্রুটি প্রতিরোধ। পর্যাপ্ত ফলিক অ্যাসিড বাচ্চার ব্রেন এবং মেরুদণ্ডের মারাত্মক জন্মগত ত্রুটি নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধ করে। নতুন কোষ গঠন। বাচ্চার শরীরের প্রতিটি কোষ এবং ডিএনএ তৈরিতে ফলিক অ্যাসিড সরাসরি ভূমিকা রাখে। কি খাবেন? আপনার প্রতিদিনের খাবারে রাখুন প্রচুর পরিমাণে পালং শাক, ব্রোকলি, লেবু, কমলা এবং রঙিন সবজি। অনেকে গর্ভাবস্থায় খাবারে পর্যাপ্ত ফলিক অ্যাসিড পান না, তাই অনেক ক্ষেত্রে ডাক্তাররা প্রথম থেকেই ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দেন। এটি বাচ্চার আইকিউ বা বুদ্ধিবৃত্তি বিকাশে জাদুর মতো কাজ করে। ৪. প্রোটিন সমৃদ্ধ খাবার। গর্ভাবস্থায় আপনার অনাগত সন্তানের শরীরের প্রতিটি পেশি, অঙ্গপ্রত্যঙ্গ এবং কোষ গঠনের প্রধান উপকরণ হল প্রোটিন। একে বলা হয় শরীরের বিল্ডিং ব্লক। মা যদি পর্যাপ্ত প্রোটিন না পান, তবে বাচ্চার শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং বাচ্চার ওজন স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। কেন এটি আপনার জন্য বাধ্যতামূলক? টিস্যু ও অঙ্গ গঠন। বাচ্চার ব্রেন, হার্ট এবং মাসল তৈরির জন্য প্রোটিন ছাড়া কোনো বিকল্প নেই। এটি আপনার গর্ভফুল বা প্ল্যাসেন্টার কার্যক্ষমতাও বাড়ায়। মায়ের শক্তি ও পুনরুদ্ধার। গর্ভাবস্থায় শরীরের যে দখল যায় তা সামাল দিতে এবং প্রসব পরবর্তী সুস্থতায় প্রোটিন আপনাকে সাহায্য করবে। কি খাবেন? ডিম হলো প্রোটিনের গোল্ড স্ট্যান্ডার্ড। প্রতিদিন একটি ডিম খাওয়ার চেষ্টা করুন। এছাড়া সামুদ্রিক মাছ যা পারদযুক্ত নয়, ডাল, শিম, ছোলা এবং মটরশুঁটি প্রোটিনের চমৎকার উৎস। নিরামিষাশী হলে টোফু বা সয়াবিনও যোগ করতে পারেন। মনে রাখবেন, গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি থাকে। ৫. ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। বাচ্চার মস্তিষ্কের সঠিক গঠন এবং চোখের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করার জন্য ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হল অপরিহার্য। এটি অনেকটা বাচ্চার মেধার জ্বালানি হিসেবে কাজ করে। কেন এটি আপনার জন্য বাধ্যতামূলক? মস্তিষ্কের বিকাশ। এটি বাচ্চার আইকিউ বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ওমেগা-3 যুক্ত মায়েদের সন্তানের স্মৃতিশক্তি এবং শেখা ক্ষমতা বেশি থাকে। চোখের বিকাশ। এটি বাচ্চার রেটিনা বা চোখের বিকাশে সরাসরি সহায়তা করে, যা জন্মের পর বাচ্চার দৃষ্টি
শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি খাবেন? আখরোট, কাঠবাদাম, ফ্লেক্স সিড বা তিল এবং চিয়া সিড ওমেগা 3 এর দারুণ উৎস। এছাড়া মাছে থাকা ওমেগা 3 বাচ্চার শরীরের জন্য খুব উপকারী। তবে অবশ্যই বড় মাছের বদলে ছোট বা মাঝারি আকারের সামুদ্রিক মাছ বেছে নেবেন, যাতে পারদ বা মার্কারির পরিমাণ কম থাকে। যারা এই খাবারগুলো এড়িয়ে যান তাদের বাচ্চার মস্তিষ্কের বিকাশ ধীর গতির হওয়ার ঝুঁকি থাকে। হবু মায়েরা, আজকের এই 5টি খাবার কেবল আপনার শখ নয়, এটি আপনার অনাগত সন্তানের ভবিষ্যতের ভিত্তি। আপনি আজ যা খাবেন, আপনার সন্তান ঠিক সেই পুষ্টি নিয়েই পৃথিবীর আলো দেখবে। তাই গর্ভাবস্থায় খাবারের ব্যাপারে কোনো অবহেলা করবেন না। আপনার যদি এই খাবারগুলো নিয়ে বা গর্ভাবস্থায় ডায়েট চার্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে পরিচিত মায়েদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো হবু মায়ের বাচ্চার জীবন বদলে দিতে পারে। সুস্থ থাকুন, সুন্দর থাকুক আপনার অনাগত সন্তান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।